হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো গতকাল বাংলা নববর্ষের প্রথম দিনে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ ছিল আইপিএল 2024-এ দুপুর 3:30 থেকে। তো সেই ম্যাচটার কিন্তু ছোট করে একটা ম্যাচ রিভিউ করার চেষ্টা করব এই ভিডিওতে নিজের মতো করে। তো ওই ম্যাচে কিন্তু কেকেআর খুব সহজেই এলএসজিকে হারিয়ে দিয়েছে। লখনৌ সুপার জায়ান্টস ফার্স্টে ব্যাট করে 20 ওভার শেষে 7 উইকেট খুইয়ে 161 রান করে এবং 162 রানের টার্গেট খাড়া করে কেকেআর এর সামনে। কেকেআর কিন্তু সেই টার্গেটটা 15.4 ওভারে অর্থাৎ 26 বল বাকি থাকতে 2 উইকেট খুইয়েই কিন্তু অ্যাচিভ করে নেয় এবং কেকেআর ম্যাচটা 8 উইকেটে জিতে যায়। তো এই ম্যাচটা জয়ের ফলে কেকেআর কিন্তু এবারের আইপিএলে 8 পয়েন্ট পেয়ে গেল। 5 ম্যাচ খেলে তাদের সংগ্রহ 8 পয়েন্ট, অর্থাৎ 4টে ম্যাচ তারা এবারের আইপিএলে এখনো পর্যন্ত জিতেছে। অপরদিকে লখনৌ সুপার জায়ান্টস তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু 6তেই থাকলো এই মুহূর্তে 6 ম্যাচ খেলে। তো এর পরবর্তী যে ম্যাচগুলো লখনৌ সুপার জায়ান্টসের বাকি রয়েছে এবারের আইপিএলে, তাদের কিন্তু ভালো খেলতে হবে, ভালো খেলে জেতার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু তারা এবারের আইপিএলের প্লে অফসে পৌঁছতে পারবে। তো গতকালকের ম্যাচ নিয়ে যদি এবার একটু বিশদে কথা বলি, গতকালকের ম্যাচে কেকেআর এর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার তিনি কিন্তু টসে জেতেন এবং টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো টসে জিতবে যে টিম টসে জিতবে তারা হয়তো ফার্স্টে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে, কারণ দুপুরবেলা ম্যাচ শুরু হয়েছিল দুপুর 3:30 থেকে এবং এত গরমের মধ্যে ফার্স্টে বোলিং করা, এনার্জি লস করা, আমার মনে হয়েছে এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে চাইবে হয়তো দুটো দলই, তাই হয়তো টসে জিতে তারা বোলিং করার সিদ্ধান্ত নেবে না, ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। বাট শ্রেয়াস আইয়ার কেকেআর ক্যাপ্টেন তিনি কিন্তু টসে জেতেন এবং বোলিং করার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীকালে ম্যাচটা দেখতে দেখতে কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল যে কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ফার্স্টে বোলিং করার, কারণ ইডেন গার্ডেন্সের মাঠটা ছোট এবং আন্ডার দ্য লাইটস কিন্তু ইডেন গার্ডেনের পিচে ব্যাটিং করা একটু ইজি হয়ে যায়, পিচটা কিন্তু একটু ফেভার করে ব্যাটসম্যানদের। তো আমার মনে হয়েছিল সঠিক সিদ্ধান্তই ছিল। তো দুটো টিমের প্লেইং 11 কেমন ছিল সেই নিয়ে যদি কথা বলি, তো কেকেআর এর প্লেইং 11-এ হর্ষিত রানা কামব্যাক করেছিলেন গতকালকের ম্যাচে, যেমনটা আমি ম্যাচ প্রিভিউর ভিডিওতে বলেছিলাম যে হর্ষিত রানা সম্ভবত খেলতে পারেন, নীতিশ রানা কিন্তু ছিলেন না এবং তিনি সম্ভবত এখনো নিজের চোট কাটিয়ে উঠতে পারেননি। অপরদিকে লখনৌ সুপার জায়ান্টস, সেখানে কিন্তু নবীনুল হক তাকে কিন্তু খেলানো হয়নি। আমরা শামার জোসেফকে দেখেছিলাম প্লেইং 11-এ লখনৌ সুপার জায়ান্টসের। এছাড়াও আমরা দীপক হুডাকে দেখতে পেয়েছিলাম, দেবদত্ত পাডিকালকে কিন্তু দেখতে পাইনি। দীপক হুডা সম্ভবত 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে এসেছিলেন। তো এইরকম ছিল মোটামুটি দুটো দলের প্লেইং 11, আর এক্সট্রা কোনো সারপ্রাইজিং চেঞ্জ কিন্তু ছিল না দুটো দলের মধ্যে। তো এলএসজি, যেমনটা বললাম, কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এলএসজি কিন্তু ব্যাটিং করতে আসেন এবং ব্যাটিং করতে আসেন কেএল রাহুল এবং কুইন্টন ডিকক। বাট ওপেনিং পার্টনারশিপ খুব একটা ভালো হয়নি, কুইন্টন ডিকক কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যান এবং বৈভব অরোরা তাকে আউট করেন, কুইন্টন ডিকক করেন 8 বলে 10 রান। এরপরে কিন্তু দীপক হুডা নামেন 3 নম্বর পজিশনটায়, তিনিও সেরকম কিছু করতে পারেননি এবং স্টার্কের বলে তিনিও কিন্তু আউট হয়ে যান এবং সেখানে একটা দারুণ ক্যাচ কিন্তু নেন রমনদীপ সিং। রমনদীপ সিং এবারের আইপিএলে বেশ কয়েকটা ক্যাচ ছেড়েছেন ঠিকই, বাট গতকাল রমনদীপ সিং কিন্তু ওই ক্যাচটা দারুণ নিয়েছিলেন। এবং শুধুমাত্র রমনদীপ সিং নয়, গতকালকের ম্যাচে কেকেআর এর প্রত্যেকটা ফিল্ডারের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালো ছিল, দারুণ ফিল্ডিং করছিলেন তারা। তো বেশ ভালো ফিল্ডিং কিন্তু করেছে গতকালকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের দল। তো দীপক হুডা করেন 10 বলে 8 রান। এরপরে নামেন আয়ুষ বাদনি এবং কেএল রাহুলের সাথে আয়ুষ বাদনির একটা ছোট পার্টনারশিপ হয়, বাট সেই পার্টনারশিপে কিন্তু কাউকেই দেখে মনে হয়নি যে খুব কমফোর্টেবলি ব্যাটিং করছেন, কমফোর্টেবলি বড় শট মারতে পারছেন, এরকমটা দেখে কিন্তু মনে হয়নি। এবং কেএল রাহুলও বড় শট খেলার চেষ্টা করছিলেন এবং সেই চেষ্টাতেই কিন্তু তিনিও আউট হয়ে যান। আন্দ্রে রাসেল তাকে আউট করে নেন এবং 10 ওভার 2 বলে 78 রানে 3 উইকেট হয়ে যায় লখনৌ সুপার জায়ান্টের স্কোর। বুঝতেই পারছো যে রান কিন্তু সেই রকম গতিতে আসছিল না। রাসেল রাহুলকে আউট করেন, রাহুল করেন 27 বলে 39 রান। এরপর কিন্তু নামেন মার্কাস স্টয়নিস, তিনিও কিন্তু সেরকম কিছু করতে পারেননি, 5 বলে 10 করে আউট হয়ে যান। তাকে আউট করেন বরুণ চক্রবর্তী এবং সেখানেও কিন্তু সল্টের একটা দারুণ ক্যাচ ছিল। বরুণ চক্রবর্তী বল করেন, বলটা স্টয়নিসের ব্যাটে লাগে, তারপরে পায়ে লাগে মেবি, এবং তারপরে একটা হাইটে ওঠে এবং সেখানে কিন্তু সল্ট দারুণ রিয়াকশন দেখান, রিফ্লেকশন দেখান এবং ক্যাচটাকে গ্র্যাব করে নেন। তো স্টয়নিস আউট হওয়ার পর নামেন নিকোলাস পুরান, বাট সেইখানে কিন্তু আয়ুষ বাদনিও আউট হয়ে যান বড় শট খেলতে গিয়ে এবং আয়ুষ বাদনি 27 বলে 29 রান করেন। আয়ুষ বাদনিকে আউট করেন সুনীল নারায়ণ।
তো শেষের দিকে তারপর ক্রুনাল পান্ডিয়া নামেন। ক্রুনাল পান্ডিয়ার সাথে নিকোলাস পুরানের একটা ছোট আবার পার্টনারশিপ হয়, যে পার্টনারশিপে ম্যাক্সিমাম রানটাই কিন্তু নিকোলাস পুরান করেছিলেন, এবং নিকোলাস পুরান কিন্তু শেষের দিকে কিছু বড় শট খেলার চেষ্টা করেন, শট মারেনও, এবং তার ওপর ভিত্তি করেই বলা যায়, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু লখনৌ সুপার জায়ান্টস 160 ক্রস করে। নিকোলাস পুরান লাস্টে কিন্তু আউট হয়ে যান, তাকে আউট করেন মিচেল স্টার্ক। নিকোলাস পুরান করেন 32 বলে 45 রান, 4খানা 6 মারেন, 2টো 4 মারেন, এবং আরশাদ খান নেমেছিলেন, তারপরে আরশাদ খানকেও আউট করেন মিচেল স্টার্ক, 4 বলে 5 রান করেন, এবং ক্রুনাল পান্ডিয়া 8 বলে 7 করে কিন্তু নট আউট ছিলেন। তো এইভাবে কিন্তু 20 ওভারের শেষে লখনৌ সুপার জায়ান্টস 7 উইকেট খুইয়ে 161 রান করে। যদি কেকেআর এর বোলিং ডিপার্টমেন্ট কেমন পারফরমেন্স করেছে সেই নিয়ে কথা বলি। মিচেল স্টার্ক দারুণ বোলিং করেছেন গতকালকের ম্যাচে, এবং অনবদ্য ছিলেন মিচেল স্টার্ক বল হাতে। 4 ওভারে 28 রান দেন, 3টে উইকেট পান বৈভব অরোরা, 3 ওভারে 34, 1টি উইকেট পান কুইন্টন ডিককের। হর্ষিত রানা উইকেট পাননি, 4 ওভারে 35 রান করে দিয়েছিলেন। নারায়ণ 4 ওভারে 17 রান দিয়ে 1টি উইকেট পান। ইকোনমিটা দেখো, 4 ওভারে 17 রান, আমার যতদূর মনে পড়ছে কোনো বাউন্ডারি, কোনো ওভার বাউন্ডারি তিনি গতকালকের ম্যাচে খাননি। অনবদ্য বোলিং, 4 ওভারে 17 রান, 1 উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভারে 30 রান দিয়ে তিনিও একটি উইকেট পেয়েছিলেন। রাসেল 1 ওভারই বল করেন, 16 রান দেন, এবং একটি গুরুত্বপূর্ণ উইকেট পান কেএল রাহুলের। তো এইভাবে এলএসজির ব্যাটিং শেষ হয়, এরপরে কেকেআর ব্যাটিং করতে নেবে, এবং সবার আমাদের নজর ছিল সল্ট এবং নারায়ণ কেমন শুরু দেবেন কলকাতা নাইট রাইডার্স দলকে পাওয়ার প্লেতে। বাট সুনীল নারায়ণ খুব তাড়াতাড়ি আউট হয়ে যান, 6 বলে 6 রান করে আউট হয়ে যান, এবং মহসিন খান কিন্তু তাকে আউট করেন। এরপরে অঙ্কৃশ রঘুবংশী আসেন, তিনিও খুব একটা কিছু করতে পারেননি, 6 বলে 7 রান করেন, এবং তাকেও কিন্তু মহসিন খান আউট করে দেন। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কেকেআর যখন ব্যাটিং করতে নামে তখন কিন্তু ফার্স্ট ওভার লখনৌ সুপার জায়ান্টসের ওই বোলিং করতে আসেন শামার জোসেফ, এবং শামার জোসেফের ফার্স্ট কালকে ম্যাচ ছিল আইপিএলে, এবং সেই ম্যাচের ফার্স্ট ওভারটা তিনি করতে এসেছিলেন, এবং সেই ওভারে কিন্তু তিনি 22 রান খান। সেখানে 4 ছিল, 6 ছিল, ওয়াইড ছিল, নো বল ছিল, খুব একটা ভালো কিন্তু ওভারটা যায়নি, এবং 1 ওভারে 22 রান, ফার্স্ট ওভারেই 22 রান কেকেআর করে নেয়, এবং সেখানেই মোটামুটি কেকেআর কিন্তু ম্যাচটাকে নিজের গ্রিপে করে নিয়েছিল, কারণ 162 রান চেস করতে নেমেছে ইডেন গার্ডেন্সের মাঠে কেকেআরের এত বড় ব্যাটিং লাইন আপ, সেখানে যদি ফার্স্ট ওভারেই কেকেআর 22 রান করে দেয়, সেখানে বলা যায় মোটামুটি ম্যাচটা কিন্তু কেকেআরের কিছুটা গ্রিপে চলেই এসেছিল ফার্স্ট ওভারের পরেই। তো নারায়ণ রঘুবংশী আউট হয়ে যান, এরপর নামেন শ্রেয়াস আইয়ারের সাথে সল্ট কিন্তু একটা বড় পার্টনারশিপ করেন, এবং দুজনেই শেষ পর্যন্ত নট আউট থাকেন। শ্রেয়াস আইয়ার 38 বলে 38 রান করেন, খুব একটা অ্যাটাকিং বা অ্যাগ্রেসিভ ইনিংস কিন্তু খেলেননি, এবং স্ট্রাগল করতে দেখা যাচ্ছিল কিন্তু শ্রেয়াস আইয়ারকে, বড় শট খেলার চেষ্টা করছিলেন, বাট ব্যাটে বল সেভাবে লাগছিল না। 6টা 4 মেরেছিলেন যদিও গতকালকের ম্যাচে, বাট একটা জিনিস পজিটিভ অবশ্যই কেকেআর এর জন্য, যে শ্রেয়াস আইয়ার মাঠের মধ্যে, ক্রিজের মধ্যে অনেকক্ষণ সময় কাটিয়েছেন, এটা কিন্তু তাকে কনফিডেন্স দেবে, এবং শেষ পর্যন্ত নট আউট ছিলেন। তো 38 বলে 38 করেন শ্রেয়াস আইয়ার। ফিল সল্ট অনবদ্য, যদি বল হাতে অনবদ্য থেকে থাকেন মিচেল স্টার্ক, ব্যাট হাতে গতকালকের ম্যাচে অনবদ্য ছিলেন ফিল সল্ট, অনবদ্য 47 বলে 89 রানের ইনিংস, নট আউট ছিলেন, 14টা 4, 3টে 6 মেরেছিলেন, দেখার মতো একটা ইনিংস কিন্তু ফিল সল্ট খেলেন। তো এই ছিল কেকেআর ব্যাটসম্যানদের স্কোর কার্ড। 2টো উইকেট খুইয়েই কিন্তু কেকেআর নিজের যে লক্ষ্যমাত্রা ছিল 161 রান, যে তারা চেস করতে নেমেছিল, তাদের সামনে লক্ষ্যমাত্রা ছিল 162, সেটাকে কিন্তু অ্যাচিভ করে নেয় 15.4 ওভারে। সুতরাং 26 বল বাকি থাকতে কিন্তু কেকেআর ম্যাচটা জিতে যায়। এবং এলএসজির যদি বোলিং যে পারফরমেন্স সেটা নিয়ে কথা বলি, শামার জোসেফ 4 ওভারে 47 রান দেন, কোনো উইকেট পাননি। মহসিন খান 4 ওভারে 29 রান দিয়ে 2টো উইকেট পান, 2টো উইকেটই কিন্তু তিনিই পান। ক্রুনাল পান্ডিয়া 1 ওভার বল করেন, 14 রান দেন। যশ ঠাকুর 2 ওভারে 25, আরশাদ খান 2 ওভারে 24 রান দেন, রবি বিষ্ণই 2 ওভার 4 বলে 17 রান দেন। এরা কিন্তু কেউই উইকেট পাননি, শুধুমাত্র মহসিন খানই 2টো উইকেট পেয়েছিলেন গতকালকের ম্যাচে, এবং মহসিন খান কিন্তু দারুণ বোলিং করেছিলেন। এলএসজির হয়ে একটা বোলারকেই কিন্তু আমি ভালো বোলিং করতে দেখেছি গতকালকের ম্যাচে, দারুণ বোলিং কিন্তু মহসিন খানের ছিল, এবং তিনি কিন্তু চোট কাটিয়ে কামব্যাক করেছিলেন গতকালকের ম্যাচে। অপরদিকে কেকেআর এর যদি কথা বলি, ফিল্ডিং দুর্দান্ত ছিল, ব্যাটিংয়ে ফিল সল্ট অনবদ্য ছিলেন, ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন গতকালকের ম্যাচ। এবং ইডেন গার্ডেন্সে ফিল সল্ট, কেকেআর এই নিয়ে 2টো ম্যাচ খেললো এবারের আইপিএল, এবং 2টো ম্যাচেই কিন্তু ফিল সল্ট হাফ সেঞ্চুরি করেছেন।
ফার্স্ট ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন এবং গতকালকের ম্যাচেও কিন্তু 89 নট আউট ছিলেন, সেটাও কিন্তু ইডেন গার্ডেন্সের মাঠেই তার এই হাফ সেঞ্চুরিটা এলো। তো স্টার্ক দারুণ, স্টার্কে কিন্তু বেশ ভালো রিদমে কালকে দেখা গেছে বল করতে, বল হাতে কিন্তু স্টার্ক অনবদ্য ছিলেন। তো এই দুজনই দুর্দান্ত খেলেছেন, স্টার্ক এবং সল্ট। এছাড়াও বাকি যে বোলাররা সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, অরোরা, হর্ষিত রানা, তারাও ভালো বল করেছেন। রাসেল উইকেট পেয়েছেন। শ্রেয়াস আইয়ার মাঠে কিছুটা টাইম স্পেন্ড করেছেন, 38 বলে 38 রানে নট আউট ছিলেন। কিছুটা কনফিডেন্স ডেফিনেটলি তার ফিরবে। তো ইডেন গার্ডেন্সের মাঠে এলএসজিকে অনায়াসে হারিয়ে দিল কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে বড় ব্যাপার, আইপিএল এর ইতিহাসে এই প্রথমবার কিন্তু লখনৌ সুপার জায়ান্টসকে হারালো কলকাতা নাইট রাইডার্স। এর আগে এই দুটো দল 3বার পরস্পরের মুখোমুখি হয়েছে এবং 3বারই কিন্তু লখনৌ সুপার জায়ান্টস জিতেছিল কেকেআর এর এগেনস্টে। বাট এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা। কেকেআর প্রথমবারের জন্য লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিল আইপিএল এর ইতিহাসে। তো একটা বড় জয় কেকেআর এর জন্য। এবং লখনৌ সুপার জায়ান্টসকে দেখে, তাদের ব্যাটসম্যানদের দেখে গতকালকের ম্যাচে খুব একটা ভালো লাগেনি, তাদের অ্যাপ্রোচ খুব একটা ভালো লাগেনি। এবং যখন তারা ফার্স্টে ব্যাট করছিল মনে হচ্ছিল যেন পিচটাও কিছুটা স্লো, হয়তো বল ব্যাটে ঠিক মতো আসছে না। এবং তাদের যে মেরে খেলার চেষ্টা, সেটাও কিন্তু খুব একটা দেখা যায়নি, ব্যাটে যেন ঠিকঠাক বল লাগছিল না, তাদের অ্যাপ্রোচটা খুব একটা ভালো লাগেনি নিকোলাস পুরানকে ছাড়া। নিকোলাস পুরান কিন্তু বেশ কয়েকটা শট খেলেন বড় বড়, এবং যার জন্যই কিন্তু 160 টপকাতে পেরেছিল লখনৌ সুপার জায়ান্টস। অপরদিকে কেকেআর যখন ব্যাট করতে নামে সেকেন্ড ইনিংসে তুলনামূলকভাবে উইকেটটা কিছুটা বেটার হয়ে যায় আন্ডার দ্য লাইটস। বাট প্রথম দিকে কেকেআর যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে প্রথম 6-7 ওভার কিন্তু বল বেশ সুইং করছিল আন্ডার দ্য লাইটস, কিন্তু ইডেন গার্ডেন্সের মাঠে বল কিছুটা সুইং করে নতুন বলে, তো সেটা কিন্তু করছিল। বাট সেখানে দুটো উইকেটও হারায় কেকেআর, সুনীল নারায়ণ এবং রঘুবংশী আউট হয়ে যান। বাট তারপরে কিন্তু ফিল সল্ট এবং শ্রেয়াস আইয়ার সেখান থেকে একটা ভালো পার্টনারশিপ করে ম্যাচটা বের করে নেন, একটা বড় জয় পেল কেকেআর। তো এই ভিডিওটাতে গতকালকের যে ম্যাচটা ছিল আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস, অর্থাৎ কেকেআর ভার্সেস এলএসজি, এই ম্যাচটার কিন্তু ছোট করে একটা রিভিউ করার চেষ্টা করলাম এই ভিডিওতে, নিজের মতো করে অবশ্যই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও। এছাড়াও বলবো, যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।